এইখানে আরেকটা মত আছে, আমি ওটা বললাম না, সবাই সংক্ষিপ্ত। কারণ আমার জিব্রাইল আমিন বেশিরভাগই আমার নবীর সামনে, নবীর একজন প্রাণাবী সাহাবী ছিল দাহিয়া কালবি, যার হাতে নিজের হাতের মধ্যে 100 জন মেয়েকে, জীবিত মেয়েকে মাটি দিছি। জীবিত, কারণ জাহিলিয়াতের যুগে, অন্ধকার বর্বরতার যুগে তারা মেয়ে হওয়া সন্তান, পৃথিবীতে যদি মেয়ে সন্তান জন্ম নেয় এটাকে তারা অলৌকিক কুলক্ষণ, মানে এটা খারাপ মনে করত। মানে শয়তানের উত্তরসূরি মেয়েদেরকে তারা মনে করত। কারণ হলো মা হাওয়া জান্নাতে গন্ধ খায়, আদম খাওয়াইছে, এই কারণে তারা দুনিয়াতে চলে আসে। এই কারণে তারা মা হাওয়ার, মানে এই মহিলা দেখলে মেয়ে সন্তান জন্ম নেই এটা তারা নেগেটিভ কিছু মনে করত। তাই দাহিয়া কালবি নিজের হাতে নিজের মেয়ে সুদ্ধা জামিলা, নিজের মেয়ে জামিলা সহ 100 জন মেয়েকে মাটি দিছে, জীবিত মাটি দিছে। জোরে জোরে করা নাউজুবিল্লাহ। আমার মদিনার কামলিওয়ালা নবীজি আসিয়া দুনিয়ায় বললেন না ছেলে, তার একটা ছেলে আছে, তার একটা জান্নাত আছে, বলে নাই। আমার নবীজি বললেন যার একটা মেয়ে আছে পৃথিবীতে, যার একটা মেয়ে, বলেন যার একটা সতী সাধবী মেয়ে আছে, তার একটা জান্নাত আছে। যার একটা মেয়ে সন্তান, আল্লাহ তার জন্য একটা জান্নাত বরাদ্দ, তার দুইটা জান্নাত। বারবার কেন না? আল্লাহ পাক যেন আমাদেরকে, আমাদের কন্যা সন্তানগুলিরে আবেদা সলেহা বানিয়ে দেয় এবং পরকালে আমাদের নাজাতের ওসিলা হিসেবে আমাদের সন্তানগুলির কবুল করেন। আমিন। চলে বলেন আমিন। কিন্তু ছেলেদের ব্যাপারে এই ধরনের কোনো ডকুমেন্ট আমার নবী এদের কোনো কথা বলেন নাই। বলছে হ্যাঁ, সন্তান যখন দোয়া করবে মা বাবার কবরের পাশে বা পৃথিবী যেখানে থাকে দোয়া করবে, আল্লাহ সন্তানের দোয়া কবুল করে নেবে। কোন আলেম যদি মা বাবার জানাজা দেয়, কোন হাফেজ যদি মা বাবার জানাজা দেয়, এই হাতটা উঠে এইভাবে হাতটা আপনাচ্ছে, হাত সালামটা ফিরানোর আগে ওই আলেমের কারণে আল্লাহ মা বাবার কবর জীবনের গুনাহ মাফ করে কাফনের কাফনের ভিতরে জান্নাতের ফয়সালা করে দেয়। কবরের পাশে দেয়, চোখের পানি ফালায়, তার চোখকে পানি বা উঠাবার আগে ওই সন্তানের তো আল্লাহ তার মঞ্জুর হয়ে যায়। একটা সন্তান বাবা বিদেন না, তো এইবার এইভাবে। কিন্তু আরেকটা ছেলে গেছে, তার একটা জান্নাত বরাদ্দ। এই কথা ছেলের ব্যাপারে বলেন, মেয়ের কথা বলছেন কেন? কারণ তাহিয়াতুল যুগে মেয়েরা খুব অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত ছিল। তো দাহিয়া কালবি সেটি মেয়েগুলি মাটি দিতেন। এরপরে পরবর্তীতে যে আল্লাহ রাসূলের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আলহামদুলিল্লাহ বলেন না। যাকে লম্বা আলোচনা, আমি আলোচনা নয়। তো দাহিয়া কালবির চেহারা ছিল সুস্মি, সুন্দর, একবারে সুচাপ, এত সুন্দর চেহারা, কোকড়ানো চুল ছিল, কোকড়ানো দাড়ি ছিল, চেহারাটা সুশ্রী ছিল, মায়াবী ছিল। বেশিরভাগই নবীজির দরবারে দাহিয়া কালবির সুরতে, নবীর সাহাবী দাহিয়া কালবি ওর সুরত হলে জিব্রাইল আমিন নবীর সামনে আসতেন। কথাটা কি বুঝাইতে পারছি?